ওয়াটার বডিজ অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মঞ্চ। তো আমরা যখন এটা প্ল্যান করা হয় তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল, এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কি কি করা হবে। তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে, মানে পাটাতন। তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে। এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে, হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে, কমপক্ষে 30টা স্পিসিস আরও বেশি আসে। তো সেগুলো এখানে এসে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়, তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায়। তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেট, মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল, তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপর এই জায়গাটাতে একটা ব্যাট জোন মানে বাদুর তো একটা এক্সটিংক্ট স্পিসিস হয়ে গেছে এখন। তো এই বাদুরগুলো এই জায়গাটাতে এখন আর থাকতে পারছে না। এই যে এত বড় আর্টিফিশিয়াল একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এর ফলে। আর এই যে মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করা হয়েছে আপনি দেখুন, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ। কারণ জলটাকে বিভাজিত করা হয়েছে, এবং যার ফলে মানে একটা মহা সমস্যা হয়েছে। অন্যদিকে প্রচুর এনক্রোচমেন্ট আছে, এবং এই লেকের এরিয়াটা আপনি যদি দেখেন যে মাঝখান দিয়ে ব্রিজ হওয়ার ফলে মানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে, এবং এটা একটা ডিভিশন তৈরি হয়েছে। তো আমরা এটা বলেছিলাম যে ঠিক আছে, ডেভেলপমেন্ট করলেও মানে এই যে ব্যাট জোন মানে বাদুড়দের যে বাসস্থান বা মাইগ্রেটরি বার্ড, তারা যে এখানে আসবে তাদের বাসস্থানগুলোকে ভালো করে সুন্দর করে রাখার দরকার, তারা সেটা রাখেনি। আর ওই যে পন্টুন মেথড করে যে ওরা পাটাতনের মতো করেছে, তো সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। তো এর জন্যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে একটা কেস ফাইল করেছিলাম, এবং হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে বিভিন্ন দপ্তরকে নোটিশ দিয়েছে যে এটা কিভাবে করা হলো। তো সেই কারণে আজকে এটা একটা সার্ভে করা হচ্ছে, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সার্ভেটা করা হচ্ছে। তো সেটা করে তারা রিপোর্ট দেবে। তো এই কারণেই আমরা এখানে এসেছি। এখানে একটা সার্ভে করছিল, যার কারণে আমাদের কাছে ইনভাইট করা হয়, এবং আমরা সার্ভে চলাকালীন আমরা এখানে আসি। ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির আন্ডারে এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে। আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের যে এই লেকটা, এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটরি বার্ডসরা আসছে, এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটরি বার্ড আসছে, কিংবা এটা অনেকটা আমাদের এই অত্র এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটার জন্য মোটামুটি ভালোভাবেই একটা রোল প্লে করে। আর এখানটা হচ্ছে কি চতুর্দিক থেকে এনক্রোচমেন্ট হচ্ছে, এখন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে। ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে, লেকটাও আস্তে আস্তে কমে যাবে, মানে এরিয়া কমবে, ডেপনেস কমবে, ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টারবেন্সের তৈরি হবে। দ্যাটস ওয়াই আমাদের এই স্টেপটা নেওয়া। এটা নিয়ে আমাদের হিউম্যান রাইটস কমিশনে কেস করা হয়েছে।